বাঁকুড়ার সোনামুখীতে সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস অনুষ্ঠানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। কিভাবে চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিজেপি বিধায়ক মঞ্চের শিলান্যাস করে বের হওয়ার পরই এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। চেয়ার, টেবিল, বাদ্যযন্ত্র ভাঙচুর করে দুষ্কৃতীরা। গ্রামবাসীদেরও মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হয়েছে ওই সাংস্কৃতিক মঞ্চ। মঞ্চের শিলান্যাস করে বিধায়ক বের হওয়ার পরই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, আরো নির্দিষ্ট করে জানাও, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা ভাঙচুর করেছে, কেনই বা এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, তোমাকে বলে রাখি যে সোনামুখীর যে বিজেপির বিধায়ক রয়েছে, যে তার উন্নয়ন যে তহবিল থেকে একটি সাংস্কৃতিক মঞ্চ, সেইখানে ঘটা করে একটা উদ্বোধন অনুষ্ঠান করে শিলান্যাস করতে যায় বিজেপির বিধায়ক। সেই সময় বিধায়কের যেটা অভিযোগ, যে সময় এলাকার গ্রামবাসীরা ছিল, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী ঢুকে তাদেরকে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং চেয়ার ভাঙচুর করে এবং একটা টোটো রাখা ছিল তাকেও ভাঙচুর চালায়। বিধায়কের যে অভিযোগ হচ্ছে যে এই এলাকাতে এতদিন ধরে কোনো উন্নয়ন করেনি, আমি যখন শিলান্যাস করছি এই জন্য তৃণমূলের পায়ের তলায় মাটি হারিয়েছে, সেই জন্য তৃণমূল আজকে দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছে। অপরদিকে বিধায়কের যে অভিযোগ অস্বীকার করছে তৃণমূলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে গ্রামবাসীদের জনরোষের মধ্যে পড়েছে, কেননা এই 4.5 বছর ধরে বিধায়ক হয়েছেন, এলাকায় সেরকম কোনো উন্নয়ন দেখতে পাইনি, সামনেই নির্বাচন, সেই জন্য এখানে শিলান্যাসে ঘটা করে উদ্বোধন করতে এসছে বলে গ্রামের জনরোষের মধ্যে পড়েছে। পাপিয়া, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যে যখন চেয়ার, টেবিল, বাদ্যযন্ত্র কিভাবে ভাঙচুর করা হয়েছে, গ্রামবাসীদেরও মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হয়েছে ওই সাংস্কৃতিক মঞ্চ, আর মঞ্চের শিলান্যাস করে বিধায়ক বের হওয়ার পরই হামলা চালানো হয়েছে, এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে, যখন আমাদের ওখানে কোনো কার্যকর্তা ছিল না, তেমন শুধু বারুদ ঘোষ ছিল, তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে, তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। গরিব মানুষ টোটো চালাচ্ছিল, সেই টোটোটাকে ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে। এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না, কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়, গ্রাম্য বিষয়। অতএব গ্রামের মানুষ একত্রিত হয়ে কি করেছে, এটা সোনামুখীর বিধায়ক সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করুন, আর কেন করেছে তার জবাব বিধায়ক সাহেব দিতে পারে। আগামী দিনে আরো দেখতে থাকুন, যেই এলাকায় প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, 4.5 বছরে সোনামুখী বিধানসভার সংশ্লিষ্ট এলাকায় ওনাকে দেখতে পাওয়া যায়নি। অতএব 4.5 বছরে উনি কি উন্নয়ন করেছেন মানুষ জানতে চাইছে। 4.5 বছরে ওনার দেখা কেন পাওয়া যায়নি মানুষ জানতে চাইছে। ক্ষোভের বহিঃপ্রকাশ উত্তর বাড়তে থাকবে। তৃণমূল কোথাও নেই দাদা, তৃণমূল কেন বিজেপির পিছনে ধরবে? তৃণমূল উন্নয়নের পিছনে দৌড়ছে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দিকে দিকে হামলা, ভাঙচুর। গতকালই মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলার ছবি আপনাদের দেখিয়েছিলাম, আবার রাখবো আপনাদের সামনে। বাঁকুড়ার এই ছবির পর বিজেপির পার্টি অফিসে বৈঠক চলাকালীন হামলার ঘটনা ঘটে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বাইক ভাঙচুরও করেছে। অন্যদিকে বারাসাতের ছবিও আপনাদের সামনে রেখেছি। বিজেপি নেতার বাড়িতে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙড়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে 3 শিশু গুরুতর অসুস্থ। আপনারা জানেন, ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। আর সরাসরি এবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন, যেখানে ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা এসেছেন নমুনা সংগ্রহের কাজ করতে। রঞ্জিত, দেখো কুসুমিতা, কিছুক্ষণ আগেই যে জায়গায় বিস্ফোরণ ঘটে সেই জায়গায় কিন্তু 5 সদস্যর ফরেনসিক টিম আসে এবং সঙ্গে ছিল কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় থানার পুলিশ। ফরেনসিক টিম যেটা প্রথম করেন, যে জায়গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।